কলাই গোল গোল দাঁতে কাটে না, আরে পটল কলাই গোল গোল দাঁতে কাটে না, দুধ তার নেশা আমায় ছাড়ে না, ওগো আমায় ছাড়ে না, আরে গুটকা খেয়েছি, পিক ফেলেছি, দেয়াল করেছি প্রত্যেককে নমস্কার। আমি আজ এসেছি রামজীবনপুর বাস স্ট্যান্ডে। রামজীবনপুর যে মার্কেট আছে সেখানে, ওখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে গোলাপ সুন্দরী ওরফে দেবাশিস মুখোপাধ্যায়, মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনি নিরলস প্রচেষ্টায় এবং একাকী প্রচেষ্টায় প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ছুটিতে উনি বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করেন। যেমন উনি রক্তদান, মহৎ দান, এবং উনি করেন বাল্যবিবাহ বন্ধ করুন, শিশু নিগ্রহ বন্ধ করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, এছাড়া মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন, আর সাপে কামড়ালে হসপিটালে নিয়ে যান। এরকম অনেক উনি যে ক্যাম্পেনিং প্রচার করে যাচ্ছে প্রতিনিয়ত নিরলস প্রচেষ্টায়। আজকে ওনার আরেকটা ছিল যে আম গাছ বিতরণ। উনি প্রায় 50,000 আম গাছ ওনার জীবনদশায় বিলি করবেন। তারই একটা ঝলক, 200 পিস আম গাছ উনি আজকে রামজীবনপুর বাস স্ট্যান্ডে পাবলিককে মানে দিয়েছেন। এবং হিমসাগর গাছের আম বুঝতেই পারছেন, ওরা নিজের প্রচেষ্টায় নিজের টাকায় উনি বিলি করে চলেছেন। এরকম একটা ব্যক্তিকে আমরা সত্যি সত্যিই সমাজের যে পেয়েছি, সেটা আমরা সত্যি সত্যি গর্বিত, এইরকম একটা মানুষকে আমরা পেয়েছি। আর ওনার আরেকটা মহৎদান হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। প্রতিনিয়ত পরিবেশ প্রেমীদের সঙ্গে উনি থাকছেন এবং যেখানেই গাছ লাগানো হোক না কেন উনি চলে যাচ্ছেন। এইভাবে ওই একটা মানুষকে, দেবাশিসবাবু বা গোলাপ সুন্দরী মানুষকে আমরা পেয়েছি। সত্যি সত্যি ওনার আরও কাজ হোক, উনি আরও কাজ করে যান, সমাজের উপকার করে যান, এই আশা রাখছি। আমরা দেখতে পাচ্ছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আমি সুব্রত নায়েক। ধন্যবাদ। সমাজ সচেতনতায় গোলাপ সুন্দরী দেবাশিস মুখোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টা। আজ রামজীবনপুর বাজারে সমাজকে সচেতন করার লক্ষ্যে একের পর এক অভিনব উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, যিনি সাধারণ মানুষের কাছে গোলাপ সুন্দরী নামে পরিচিত। বাল্য বিবাহ রোধ, রক্তদান, শিশু শ্রম বন্ধ এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে তার নিরলস প্রচেষ্টা ইতিমধ্যেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আজ রামজীবনপুর বাস স্ট্যান্ডে তাঁর উদ্যোগে পরিবেশ সচেতনতার এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় 200টি আম গাছের চারা গাছ। তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। শুধু গাছ বিতরণ নয়, প্রতিটি মানুষের কাছে তিনি পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তার বক্তব্যের মূল সুর গাছ লাগান, পৃথিবী বাঁচান। মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়ে তিনি সেই চারাকে সন্তানের স্নেহে পরিচর্যা করার আহ্বান জানান। দেবাশিস মুখোপাধ্যায়ের বিশেষত্ব হলো তিনি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে অভিনব সাজসজ্জা ও বহুরূপীর মাধ্যমে সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। গোলাপ সুন্দরী দেবাশিস মুখোপাধ্যায়ের এই নিরলস সামাজিক ও পরিবেশ বান্ধব প্রচেষ্টা নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুপ্রেরণার বার্তা। নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং গাছ লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরো সবুজ করে তুলি। রামজীবনপুর থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কলাই গোল গোল দাঁতে কাটে না, আরে পটল কলাই গোল গোল দাঁতে কাটে না, আরে দুধ তার নেশা আমায় ছাড়ে না, ওগো আমায় ছাড়ে না, আরে গুটকা খেয়েছি, পিক ফেলেছি, দেয়াল করেছি লাল, আরে গুটকা খেয়েছি, পিক ফেলেছি, দেয়াল করেছি লাল, আরে তাই দেখে বউ রেগে বাপের বাড়ি গেল গতকাল, ওগো গেল গতকাল, আরে হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম গুটকা, হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম গুটকা, ছেলে মেয়ের খাবার বেলা পকেট আমার ফাঁকা, ছেলে মেয়ের পড়ার বেলা পকেট আমার ফাঁকা, কাজের ফাঁকে গুটকা খেয়ে কেটে যায় দিন, আরে কাজের ফাঁকে গুটকা খেয়ে কেটে যায় দিন, আর মনটা আমার আনন্দে নাচে তাধিন তাধিন, ওগো তাধিন। হঠাৎ দেখি
দেখি মুখের ভিতরে ছোট্ট একটা ঘা। আরে বউ বলে তাড়াতাড়ি ডাক্তারখানা যা, ওরে ডাক্তারখানা যা। আরে ডাক্তারবাবু মুখের ভিতর ঘা। আরে ডাক্তার বলে আরো গোটা কত গুটকাই তুই খা, ওরে গুটকাই তুই খা। ওরে গোটা তোকে টাকা দিলাম, পয়সা দিলাম, দিলাম ভালোবাসা, তুই আমার জীবনের ফিরে নিলি আশা। হসপিটালে ঘুরে ঘুরে কেটে যায় দিন, আরে হসপিটালে ঘুরে ঘুরে কেটে যায় দিন। আরে ঘরে বসে বউ ছেলে কাঁদে সারা দিন, ওগো কাঁদে সারা দিন। আত্মীয় গেল, বন্ধু গেল, গেল টাকা পয়সা, পড়ে রইল শুধু আমার পরিবারের আশা, ওগো পরিবারের আশা। ধীরে ধীরে নিভে এলো আমার জীবন বাতি, ধীরে ধীরে নিভে এলো আমার জীবন বাতি। ও বন্ধু তোমরা কেউ গুটকা খেও না, করি এই মিনতি, ওগো করি এই মিনতি। আরে মটর কলাই গোল গোল দাঁতে কাটে না, ও বন্ধু তোমরা কেউ গুটকা খেও না, ওগো গুটকা খেও না। তাই বলবো গুটকা এবং জর্দাজাত দ্রব্য থেকে যতটা সম্ভব দূরে থাকুন। সাময়িক আপনাকে এটা আনন্দ দিতে পারে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এখন মাউথ ক্যান্সার প্রচণ্ড হারে আমাদের ভারতবর্ষে বাড়ছে। তাই সবাইকে বলবো গুটকা জর্দা থেকে যারা বেশি খাচ্ছেন তারা আস্তে আস্তে কমিয়ে আনুন, দরকার পড়লে ছেড়ে দিন, তাহলেই কিন্তু আমাদের সমাজ, আপনার পরিবার ভালো থাকবে। ধন্যবাদ। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার এই যে পোশাকটা দেখছেন এটা বহুরূপী পোশাক। আমি এই পোশাক পরে বিভিন্ন খেলায়, বিভিন্ন মেলায় আমার ছুটির দিনগুলো আমি প্রচার করি। এছাড়া আমার 50,000 কলমের আম গাছ বসানোর লক্ষ্য নিয়ে আমি বিভিন্ন জায়গায় কলমের আম গাছ বিতরণ করি। আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, দিল্লি পার্লামেন্ট পর্যন্ত। আমি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গেছি, আমি পায়ে হেঁটে দার্জিলিং গেছি, পায়ে হেঁটে দীঘা গেছি। এইভাবে আমি প্রচার করে যাই আমার ছুটির দিনগুলোতে। আমি একজন যেহেতু স্কুল টিচার, আমি মনে করি শিক্ষকের দায়িত্ব শুধু ক্লাসরুমের মধ্যে নয়, সমাজের প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে। তাই আমি কাজগুলো নিজের চেষ্টা, নিজের খরচে করে যাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। প্রত্যেককে নমস্কার। আমরা পেয়েছি আমাদের গোলাপ সুন্দরী দেবাশিস মুখোপাধ্যায়কে। ওনার কাছ থেকে জেনে নেবো আজকে উনি রামজীবনপুরে প্রায় 200টা আমের চারা গাছ বিলি করেছেন। সেই উদ্দেশ্যে আমরা জেনে নেবো আজকে। আপনি তো গাছের চারা দিলেন 200টা, আপনার এই উদ্দেশ্যটা কি বলুন? উদ্দেশ্যটা হচ্ছে, তো আমার টার্গেট আছে যে 50,000 কলমের আম গাছ বিভিন্ন জায়গায় বসানোর। তো আমার পক্ষে তো একা বসানো সম্ভব নয়, তাই আমি বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন এলাকায় মানুষের হাতে, বাজারেতে বা বিভিন্ন এলাকায় যে গাছের চারা, ভালো কলমের আম গাছের চারা আমি তুলে দিই। আজকে প্রায় 200 পিস মতো আম গাছের চারা রামজীবনপুরে দিলাম। আমার সঙ্গে ছিলেন পরিবেশপ্রেমী অসিত বাবু ছিলেন। নমস্কার। আমরা গাছের চারাগুলো ওখানে বিতরণ করলাম এবং আমি সচেতনতার কিছু ওখানে প্রচার করলাম, যেগুলো আমি করি, যে বাল্যবিবাহ বন্ধ, রক্তদান করুন, বছর অন্তত একবার বাল্যবিবাহ বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান, শিশু নিগ্রহ বন্ধ করুন, মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন, সাপে কামড়ালে হসপিটালে যান এবং তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকুন। এই ধরনের ক্যাম্পেইনগুলো গোটা বাজারে, রামজীবনপুর মার্কেট বাজারে আমি এলাকায় ঘুরে প্রচার করেছি। আর তারপর আমি ওই গাছ বিতরণটা, বাস স্ট্যান্ডের কাছে গাছ বিতরণটা করলাম, এবং যা পরিবেশ যাতে ভালো থাকে, আমরা যাতে পরবর্তী প্রজন্মকে একটা ভালো পরিবেশ উপহার দিতে পারি, তার জন্যই আমরা খেটে চলেছি। আমি অসিত বাবু, অভিক বাবু, সুব্রত বাবুর মতো মানুষরা, আমরা সবাই মিলে এই পরিবেশটাকে ভালো রাখার জন্য বিভিন্ন সময় বৃক্ষরোপণ করছি, বিভিন্ন সময় আমি গাছ বিতরণ করছি। এই জন্যই প্রোগ্রামগুলো করে যাচ্ছি, যাতে পরিবেশটা ভালো হয়। আচ্ছা, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বলে দিন। ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না। হ্যাঁ, নিজেকে নিয়ে ভাবতে হবে, আমার নিজের শরীর নিয়ে ভাবতে হবে, আমার পরিবারকে নিয়ে ভাবতে হবে, আমি কি জব করব, আমি কি রোজগার করবো, সেটা নিয়ে ভাবতে হবে। তার মাঝেও কিন্তু কিছুটা সময় সমাজের জন্য ভাবতে হবে, সমাজে যাতে ভালো হয়, সমাজে মানুষ যাতে ভালো থাকে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং পরিবেশের পাশে দাঁড়াতে হবে। আমি শুধু যুব সমাজকে এইটাই বলবো, এখন যুব সমাজ অনেক অনেক কাজ করছে, তারা রক্তদান করছে, প্রচুর ইয়ং জেনারেশন এগিয়ে আসছে রক্তদান করতে, এবং বিভিন্ন এনজিও তৈরি করে তারা বিভিন্ন সমাজসেবার কাজ করছে। সবাইকে বলবো, আমরা সবাই মিলে, আমরা একার পক্ষে সম্ভব নয়, এটা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়, সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমরা একটা ভালো সমাজ আমরা গড়ে তুলতে পারবো, ভালো পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো। এইটুকুই আমি বলবো। ঠিক আছে, নমস্কার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। নামটা বলে দিন একবার। আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়, আমি খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর আমার এই ক্যারেক্টারটা, যে এটা বহুরূপী দেখছেন, এই ক্যারেক্টারটার নাম দিচ্ছি গোলাপ সুন্দরী। ঠিক আছে, ধন্যবাদ। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার, হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406। আপনার স্বপ্নের বাড়ি গড়তে বেছে নিন শক্তিশালী ও আধুনিক কংক্রিট ইট, বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, খেজুরবাড়ি, মামুদপুর, হুগলি। আজই যোগাযোগ করুন। বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, প্রো সাকিল হোসেন,
6297350168 98008 38312 7908005504। বাংলা কংক্রিট ব্রিক্স, মজবুত ইট, টেকসই নির্মাণ, বিশ্বাসের নাম। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।